পঞ্চমীতে দেখুন শহর জুড়ে পুজোর আমেজ। সকাল থেকেই আকাশে মেঘ রোদের খেলা, আর এই বৃষ্টির ভুকুটিকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছে উৎসবপ্রিয় বঙ্গবাসী। উত্তর এবং দক্ষিণ কলকাতার দুই পুজো মণ্ডপে আপনাদের নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং সৌভিক মজুমদার। প্রথমেই অনির্বাণ, তোমার কাছে আসতে চাইবো সল্টলেক একে ব্লকে। ভিড় তো অবশ্যই জানবো, কিন্তু তার আগে পুজোর থিমের সঙ্গে দর্শকদের পরিচয় করা। দেখো, সল্টলেক একে ব্লক, সেখানকার এবারের ৩৮তম বর্ষ এবং সেই পূজা মণ্ডপ কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তারা ট্রিবিউট দিয়েছে ঋত্বিক ঘটককে। যুক্তিতক্ক থিমের নাম এবং গোটা পূজা মণ্ডপ জুড়েই কিন্তু দেখা যাচ্ছে যে ঋত্বিক ঘটকের বিভিন্ন যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের বিভিন্ন কাট আউট লাগানো হয়েছে, বিভিন্ন ছবি তো সেখানে লাগানো হয়েছে এবং বিভিন্ন সংলাপ, সেই সংলাপগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি তার যে সিনেমার সেট, সেই সেটে যে যে ধরনের জিনিসগুলো ব্যবহার করেছেন, কোথাও নৌকা, কোথাও জাল, সে সমস্ত দিয়ে গোটা পূজা মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। একটা অপূর্ব একটা ঋত্বিকময় জগৎ কিন্তু গড়ে তোলা হয়েছে এই একে ব্লকের এবারের পূজা মণ্ডপে। এবং সেখানে দেখা যাচ্ছে যে তার যে বিভিন্ন সংলাপ এবং বিভিন্ন উক্তি রয়েছে ঋত্বিক ঘটকের, সেগুলো রয়েছে। আমি যদি কয়েকটা দেখাই, যে আমরা উদ্বাস্তু, আমাদের আপন বলতে কিছু নেই, পলিটিক্যাল ছবি করা আসলে মেরুদণ্ডের প্রশ্ন। তার যে জীবনের মতাদর্শ, যে মতবাদ ছিল, তিনি যেটাকে বিশ্বাস করতেন, সেগুলো কিন্তু গোটা পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও এখানে যে পূজা মণ্ডপ, তার সঙ্গে কিন্তু সাজুজ্য রেখেই এখানে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। দুপুরবেলা, এই যে পঞ্চমীর দুপুরে, সেখানেও কিন্তু প্রচুর মানুষ আসছেন এবং একেবারে যে মূল মাতৃ মণ্ডপ, সে তার দুপাশে কিন্তু দেখো যে একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোমল গান্ধার থেকে শুরু করে যুক্তিতক্ক আর গপ্পের একেবারে ঋত্বিকময় সল্টলেকের এজি ব্লকের পুজো মণ্ডপ। এবার চলে যাব সরাসরি দক্ষিণে, সমাজসেবী পুজো প্রাঙ্গণে রয়েছেন সৌভিক মজুমদার। সৌভিক, সমাজসেবী সংঘের এবার বিষয় ভাবনায় তারা নিজেদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসই তারা তুলে ধরেছেন এবং থিমের যে আনুষ্ঠানিক নাম সেটা তারা দিয়েছেন পথের পাঁচালী। কিন্তু এই পথের পাঁচালী কিন্তু সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নয়। এই পথের পাঁচালী হলো 1946 সালে তৈরি হওয়া এই পুজো কমিটি বা সমাজসেবী সংঘের নিজেদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে তারা তুলে ধরেছেন। তারা বলছেন যে স্বাধীনতার ঠিক আগে এই সময় যখন গোটা দেশ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এক তীব্র অশান্তির বাতাবরণ, সেই সময় প্রতিটা অলিতে গলিতে সেখানে কোথাও ভারী বুটের শব্দ, সেখানে কোথাও অসামাজিক কার্যকলাপ হচ্ছে, সেখানে দুষ্কৃতীদের হামলা হচ্ছে, সেই সময় একাধিক জায়গায় মানুষ অনাহারের শিকার হচ্ছেন, তারা কিন্তু দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন। সেই সময় দাঁড়িয়ে সমাজসেবীর কি ভূমিকা ছিল বা সেই সময় অন্যান্য এলাকার যারা উদ্ধারকারী দল ছিলেন, সাধারণ মানুষের, বিশিষ্ট মানুষের, কবি সাহিত্যিকের কি ভূমিকা ছিল, সেটাই কিন্তু সমাজসেবী সংঘের এবারকার বিষয় ভাবনা। এবং সেখানে তুমি দেখতে পাবে যে এই গোটা পুজো মণ্ডপে আসলে কিন্তু 1946 সাল এবং একেবারে কোথাও ইতিহাসকে স্মরণ করা, কোথাও পরিচালকের নানান কীর্তি, এভাবেই উৎকর্ষের উদযাপন শহর জুড়ে। ধন্যবাদ তোমাদের দুজনকে।